আসসালামু আলাইকুম, জোবায়ের একাডেমির প্রকোষ্ঠে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা আরও কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা আজকে জানবো কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে, যে হাউ ডাজ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে। সার্চ ইঞ্জিন সাধারণত তিনটি ধাপে কাজ করে, তার মধ্যে একটি হচ্ছে ক্রলিং, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং। তো চলুন একটু বিস্তারিত জানি। ক্রলিং হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে পারমিশন সাপেক্ষে কালেক্ট ডাটা ফ্রম ডিফারেন্ট ওয়েবসাইট উইথ দ্য পারমিশন। এখানে বিষয়টারও একটু বোঝার চেষ্টা করতে হবে যে কালেক্ট ডাটা সংরক্ষণ করে, মানে কালেক্টিং ডাটা মানে সংরক্ষণ করা, ডাটা সংরক্ষণ করা ফ্রম ডিফারেন্ট ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট থেকে। যেমন এটা একটা ওয়েবসাইট, এটাও এই ফেসবুক, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা সংরক্ষণ করা, মানে গুগলের ডাটা কি, সার্চ ইঞ্জিন কি ডাটা সংরক্ষণ করে, সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবের কন্টেন্টগুলো, ওয়েবসাইটের ডাটাগুলো সংরক্ষণ করে। যেমন এইটা ইউআরএল সংরক্ষণ করে, এখান থেকে এই লোগোটা সংরক্ষণ করে, আমাদের এখানে আরও যে বিষয়গুলো আছে এইখান থেকে পুরো ওয়েবসাইটের মধ্যে যে আর্টিকেলগুলো আছে সে আর্টিকেলগুলো আসলে এখান থেকে ডাটাগুলো সংরক্ষণ করে থাকে। যেমন আমাদের এই কোর্সের এই ইউআরএলটা সংরক্ষণ করে থাকে, বা এখানে যত কিছু আছে, যেমন ব্লগ সেকশনের অনেক আর্টিকেল আছে, এগুলো তাদের ডাটাবেজে নিয়ে নেওয়া, অর্থাৎ ডাটাবেজে ক্রোল করা। ক্রোল মানে হচ্ছে কালেক্টিং ডাটা ফ্রম ডিফারেন্ট ওয়েবসাইট উইথ দ্য পারমিশন। আচ্ছা, গুগল তখনই আমার ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করবে যখন আমরা তাকে পারমিশন দিয়ে থাকি। তো যাই হোক, এই পারমিশন মানে হচ্ছে যে আমরা কোনো একটা মাধ্যমে চাইলে এর ক্রোলটাও বন্ধ করে রাখতে পারি। তো পারমিশন হচ্ছে যে আমরা যদি তাকে বাধা না দেই, যে আমরা কোনো একটা মাধ্যমে বা কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা সার্চ ইঞ্জিনকে বলে না দেই যে তুমি আমার এখান থেকে ক্রোল করো না, তাহলে সে অটোমেটিকলি আমার ওয়েবসাইট থেকে সে নিয়ে নেবে। তার মানে আমি বাধা দেই নাই, তার মানে হচ্ছে সে পারমিশনটা পেয়ে গেল। যদি আমি বাধা দেই তাহলে আমরা সেই গুগল কিন্তু বা সার্চ ইঞ্জিন কিন্তু আমাদের এখান থেকে ডাটা ক্রোল করতে পারবে না বা নিতে পারবে না। এই জন্যই বলা হয়েছে উইথ দ্য পারমিশন, কালেক্টিং ডাটা ফ্রম ডিফারেন্ট ওয়েবসাইট উইথ দ্য পারমিশন। অর্থাৎ মূলত হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটাগুলো পারমিশন সাপেক্ষে কালেক্ট করা। এরপরে হচ্ছে যে ইন্ডেক্সিং করা। ইন্ডেক্সে প্রথমে কালেক্ট করলো, কালেক্ট করার পর ইন্ডেক্সিং করা, স্টোরিং অ্যান্ড অর্গানাইজিং দ্য ডাটা আফটার ক্রোলিং। এখান থেকে আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে, এখান থেকে তো অনেক ধরনের ওয়েবসাইট আছে, কিছু নেসেসারি আছে, কিছু আননেসেসারি আছে, অনেক ধরনের ওয়েবসাইটের কন্টেন্ট মানে ডাটাই তো গুগল সার্চ ইঞ্জিন প্রথমে আমাদের কাছ থেকে নিয়ে নেয়। তো এদের মধ্যে সব জিনিস তো আর সংরক্ষণ করার দরকার হয় না। যেমন আমাদের অ্যাডমিন, ইউআরএল, এই টাইপের বিষয়গুলো কিন্তু তার সংরক্ষণে থাকার দরকার না। তার সংরক্ষণে থাকবে হচ্ছে এরকম যে তথ্যগুলা। তো সাধারণত কিন্তু যে তথ্যগুলো পাবলিকের দরকার হয় সেই টাইপের তথ্যগুলোই কিন্তু সাধারণত সার্চ ইঞ্জিন তার কাছে সংরক্ষণ করে। যে সাধারণত অনেকেই বলে থাকে, অনেকদিন শুনে থাকবে যে আমার আর্টিকেলটা ইন্ডেক্স হচ্ছে না। ইন্ডেক্স মানে হচ্ছে যে তার মানে ডাটাবেজে মানে সংরক্ষণ হচ্ছে না। তো ক্রোলিং হচ্ছে প্রথম হলো, ক্রোলিং মানে হচ্ছে সকল ডাটা তার ডাটাবেজে সংরক্ষণ করা, পরবর্তীতে সেখান থেকে বাছাইকৃত ডাটাগুলোকে মানে সার্চ ইঞ্জিনে জায়গা দেওয়াকে তাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্সিং, স্টোরিং অ্যান্ড অর্গানাইজিং ডাটা আফটার ক্রোলিং। মানে স্টোর করা, তার তার ডাটাবেজে স্টোর করা, এবং কিছু ডাটা ফেলে দেওয়া বা সরিয়ে দেওয়া, বা অপ্রয়োজনীয় মানে প্রয়োজন যেগুলোর বেশি সেগুলোকে আগে নিয়ে আসা, এই ধরনের যে অর্গানাইজিং করা বা এই বিষয়গুলোকে আমরা সাধারণত ইন্ডেক্সিং বলে থাকি। অর্থাৎ গুগলের কাছে আমরা চলে গেলাম। এরপরে ফাইনাল স্টেজ হচ্ছে র্যাঙ্ক দেওয়া বা র্যাঙ্কিং বলে থাকি, যে আমার আর্টিকেল র্যাঙ্কিং হচ্ছে না, বা আমার একটা আর্টিকেল র্যাঙ্ক পেয়েছে, বা আমার একটা আর্টিকেল র্যাঙ্ক হয়েছে। বিষয়টা হলো এরকম, কেপ ইন প্রমিনেন্ট পজিশন অ্যাজ পার ভ্যালু। এখানে কয়েকটা কথা কিন্তু বলা আছে। প্রথমে আমরা বলেছিলাম উইথ দ্য পারমিশন সাপেক্ষে, স্টোরিং অ্যান্ড কালেক্টিং আফটার মানে ক্রোলিং, মানে আফটার ক্রোলিং এর পরে সেখানে ডাটা করা মানে রাখা, প্রয়োজনীয় লিঙ্কগুলো বা প্রয়োজনীয় ডাটাগুলো থেকে সংরক্ষণ করা। কেপ ইন প্রমিনেন্ট পজিশন, একটা প্রমিনেন্ট পজিশনে রাখবে অ্যাজ পার ভ্যালু। আমরা আগেই কিন্তু বলেছিলাম যে আমরা এসইও ট্রেনিং ইন বাংলাদেশ লিখে সার্চ করলে জোবায়ের একাডেমিটা সবার 1 নম্বরে আসে। এর কারণ হলো যে আমরা এখানে র্যাঙ্ক পেয়েছি, এখানে আরেকটা ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক পেয়েছে, এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক পেয়েছে। আমরা সাধারণত ধরে থাকি গুগলের প্রথম পেজে যারা আছে তারা সাধারণত র্যাঙ্ক পায়। এরকম কিন্তু গুগলের আরও অনেক পেজ আছে, যেমন 44 লক্ষ যে 44 লক্ষ যে ডাটাগুলো, সেগুলো তো অবশ্যই পরের পেজে আছে। প্রথম পেজে তো কেবলমাত্র 10টি রেজাল্ট দেওয়া আছে, তো পরের পেজে আরও থাকতে পারে, তার পরের পেজে আরও থাকতে পারে, এরকম করতে করতে 44 লক্ষ পজিশনেও কিন্তু কেউ না কেউ আছে। তো এই যে বিভিন্ন জায়গাগুলোতে তার ভ্যালু অনুসারে
হ্যাঁ, তার ভ্যালু অনুসারে, ভ্যালু মানে কি, গুগলের কাছে যে গ্রহণযোগ্যতা অনুসারে যে জায়গাগুলো দখল করে, যেমন আমি এখানে 1 নম্বর আছি, অন্য কেউ 2 নম্বর আছে, এইভাবে যার যত ভ্যালু কম সে তত পিছনের পজিশনগুলোতে থেকে থাকে, বা যার অপটিমাইজেশনটা গুগলের কাছে বেশি পছন্দ তাকে গুগল কিন্তু আরও 1 নাম্বার পজিশনে বা 1 নাম্বারের দিকে নাম্বারে মানে কম সংখ্যক নাম্বারে নিয়ে আসে। তো বিষয়টা এরকম যে অ্যাজ পার ভ্যালু, যত বেশি ভ্যালু থাকবে তত বেশি কিন্তু সেটার র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি থাকে। একটা সময় ছিল যে আমরা যা লিখতাম তাই কিন্তু র্যাঙ্ক করে যেত, আবার ধরেন র্যাঙ্ক না করলেও ব্যাকলিং ছিল একটা ভোটের মতো, যার যত বেশি ব্যাকলিং থাকতো সে তত কিন্তু দ্রুত র্যাঙ্ক পায়। এখন কিন্তু সেই জিনিসগুলো নাই, এই জন্য আমি এখানে ভ্যালুটা অ্যাড করেছি যে অ্যাজ পার ভ্যালু, আপনার ভ্যালু যত বেশি থাকবে তত বেশি আপনার এটার র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি থাকবে। তার মানে ভ্যালু দিতে গিয়ে এরকম না যে আপনি 10,000 ওয়ার্ডের আর্টিকেল লিখলেন, আপনার কম্পিটিটর 2,000 ওয়ার্ডের আর্টিকেল লিখলো, আপনি তার থেকে এগিয়ে থাকলেন। বিষয়টা এমন না, এমনও হতে পারে আপনার 10,000 ওয়ার্ডের আর্টিকেল মানে 2,000 ওয়ার্ডের আর্টিকেলের কাছে কিছুই না, মানে 2,000 ওয়ার্ডের আর্টিকেলটা এমনভাবে ভ্যালু দিয়েছে মানুষকে যাতে করে সেটা 10,000 ওয়ার্ডের আর্টিকেলটাকেও হার মানিয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2,000 ওয়ার্ডের আর্টিকেলটাও কিন্তু র্যাঙ্ক করবে। এই জন্য বলা হয়েছে ভ্যালু যার যত ভ্যালু বেশি সে তত র্যাঙ্কে থাকবে। আমরা এগুলো ভ্যালু নিয়ে আস্তে আস্তে করে আলোচনা করব। এরপরে হচ্ছে যে বিষয় হলো হোয়াই শুড উই লার্ন এসইও। তা আমরা কেন এসইও শিখবো? আমরা এসইও শিখবো হচ্ছে একটা প্রমিনেন্ট পজিশন হোল্ড করার জন্য। আমরা প্রমিনেন্ট পজিশন হোল্ড, যদি দেখেন এই যে জোবায়ার একাডেমির ওয়েবসাইটে যেহেতু 1 নম্বরে আছে, মানে যে কেউ যদি সার্চ করে যে এসইও ট্রেনিং ইন বাংলাদেশ লিখে যদি সেই তথ্যটা জানতে চায়, তাহলে মানে প্রথমেই কিন্তু এসে দেখতে পায় যে 1 নম্বর পজিশনে এই আর্টিকেলটা আছে। এখন অনেকেই কিন্তু দেখতে চায় না যে প্রথমে কার ওয়েবসাইট সেটা দেখতে চায় না, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ মানুষ 1 নম্বর পজিশনে যারা থাকে বা 1, 2, 3-এর মধ্যে যারা থাকে তারা কিন্তু বেশি ক্লিক পায়। অর্থাৎ মানুষ সাধারণত সার্চ করে প্রথমেই যাকে দেখে তাকেই কিন্তু ক্লিক করে ভিতরে ঢুকে যায়, এরকমভাবে ক্লিক করে ভিতরে চলে আসে। তো এই জন্য হচ্ছে আমাদের এসইও শেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা প্রমিনেন্ট পজিশন দখল করা। প্রমিনেন্ট পজিশন দখল করলে কি হবে, অর্থাৎ র্যাঙ্ক করা বা 1 থেকে 10-এর মধ্যে জায়গাটা দখল করা। আমরা এমনভাবে অপটিমাইজেশন করব যাতে করে গুগল আমাদের এই জায়গাগুলো আমাদের 1 থেকে 10-এর মধ্যে আমাদের আর্টিকেলগুলোকে নিয়ে আসে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আমরা সেই প্রমিনেন্ট পজিশনগুলো দখল করার জন্যই কেবলমাত্র আমরা এসইও নিয়ে কাজ করব। প্রমিনেন্ট পজিশনে আসলে কি হবে, লাভ কি, আমরা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিজিটার পাবো। তো 1 নম্বরে যে ভিজিটার পায়, মানে 1 নম্বরে সাধারণত যারা পায় তারা দেখা যায় 30 থেকে 40% ভিজিটার কিন্তু 1 নম্বর পজিশনে যে থাকে সে পেয়ে যায়। হ্যাঁ, মানে ভিজিটার এখানে ধরেন বিভিন্ন মাসে হয়তো বা এটা যদি 100 সার্চ হয় বাংলাদেশে বা 100 সার্চ হয়, তাহলে দেখা যায় যে 100 জন ব্যক্তি যদি সার্চ দেয় তাহলে 100 জনের মধ্যে 35 জন বা 30 বা 35 জন এই 1 নম্বরে বা আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে বা এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যায়। তো এটা হলো বিষয়। তো আমরা যত বেশি প্রমিনেন্ট পজিশন হোল্ড করতে পারবো তত বেশি ভিজিটার পাবো। তো ভিজিটার মানে পেলে আমাদের কি সুবিধা, ভিজিটার পেলে ধরেন আমাদের এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আপনাদের কাছে কোর্স করা, মানে কোর্সের অফার করা বিভিন্ন জায়গায়। তো আপনারা যদি গুগল থেকে আমার এই ওয়েবসাইটে চলে আসেন তাহলে দেখা যাবে যে আপনি এখান থেকে এসে হয়তো আমার কোর্সটি যদি ভালো লাগে, যদি অন্যদের থেকে বেটার মনে করেন, তাহলে কিন্তু কেবলমাত্র আপনি আমার কোর্সে কিন্তু এনরোল হবেন এবং এতে আমি কিন্তু আর্থিকভাবে লাভবান হব। তো আসলে এভাবেই প্রতিটা ওয়েবসাইটের একটা মানে বিষয় হলো যে প্রত্যেকেই কিন্তু তার আর্থিক লাভের জন্যই ওয়েবসাইটগুলো করে থাকে। তো যাই হোক, বিষয় হলো এরকম, যদি আমি ভিজিটর পাই তাহলে কিন্তু আমরা আর্থিকভাবে লাভবান হব। তো এবার আসি হাউ এসইও মেক মানি। এসইও কিভাবে আমাদের অর্থ উপার্জনের সহায়তা করতে পারে বা করে, সেটা হলো আমরা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, আমরা অ্যাড নেটওয়ার্কিং করতে পারি, আমরা চাইলে প্রোডাক্ট প্রমোশন করতে পারি। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয় হচ্ছে যে ধরুন আপনার একটা বিজনেস আছে, আপনি ধরেন XYZ কি বিক্রি করেন, আপনি ধরেন একটা চেয়ার বিক্রি করেন, আপনার একটা প্রতিষ্ঠান আছে, একটা চেয়ার বিক্রি করেন। তো আপনি এখান থেকে কিছু লোক নিয়োগ দিলেন যে কেউ যদি আমার চেয়ারটা বিক্রি করে দেয় তাকে আমরা 2% কমিশন দেবো। যদি এটার আপনার চেয়ারটার দাম হচ্ছে 100 টাকা যদি হয়, তাহলে 2% কমিশন যে বিক্রি করে দিবে সে কিন্তু 2 টাকা পেয়ে যাবে। তো এই বিষয়টা হলো এরকম। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে আমরা মূলত এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করব, অর্থাৎ অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা প্রমোট করব এবং ওখান থেকে প্রোডাক্টটা সেল হওয়ার পরে আমরা চাইলে
আমরা মানে সেল হওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে একটা কমিশন পাবো। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যে আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে শুধুমাত্র অ্যামাজন, এছাড়া আরও অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যারা প্রোডাক্ট প্রমোশন করে থাকে, তো সেখান থেকে প্রোডাক্টগুলো যদি আমরা সেল করে দিতে পারি তবে আমরা কিন্তু সেই অনুসারে কিন্তু কমিশন পেয়ে যাব। তো এটা ওয়ার্ল্ডের খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। এটার একটা সুবিধা হচ্ছে যে আপনাকে অন্যান্য মার্কেট প্লেসের যেরকম সারাদিন কাজ করা লাগে, এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কিন্তু এত পরিমাণ পরিশ্রম করতে হয় না। এখানে শুধুমাত্র একবার তৈরি করাটা বা র্যাঙ্ক করাটা মূল এখানে কাজ। পরবর্তীতে র্যাঙ্ক হয়ে গেলে বা আমার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেলে আমরা কিন্তু সেখান থেকে প্যাসিভ একটা ইনকাম করতে পারি। তো যাই হোক, এরপরে আমরা আসতে পারি অ্যাড নেটওয়ার্কিং এর মাধ্যমে। অ্যাড নেটওয়ার্কিং এর বিষয়টা কি চলুন একটু দেখি। উদাহরণ দেই, অন্য একটা ওয়েবসাইটে চলে যাই। তো এটা হলো আমার একটা ধরেন এটা হলো আমার একটা কি বলে, এটা এটা আমার পার্সোনাল সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট, যেখানে আমরা আমাদের জুবায়ের একাডেমি সম্পর্কে অনেকে জানান। এছাড়া চলেন আমরা আরও একটা ওয়েবসাইট দেখাই এই মুহূর্তে। চলুন আমরা আর একটা ওয়েবসাইট দেখি। আমরা দুইটা দিয়ে কম্পেয়ার করতে চাই। এখানে আমরা কিন্তু চাইলে, এখানে কিন্তু অনেক ধরনের আর্টিকেল রয়েছে। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ করা হয়েছে, যেমন বেস্ট ক্যাম্পিং হ্যামক ফর সাইড স্লিপার। এটা যদি একটা ওয়েবসাইট একটা আর্টিকেল হয়ে থাকে, এই আর্টিকেল থেকে অনেক ধরনের মানে রিভিউ আছে, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ এখানে লেখা আছে। এই রিভিউ সংক্রান্ত বিষয়ে আমরা একটা পর্যায়ে এখানে বলেছিলাম চেক লেটেস্ট প্রাইস। এই চেক লেটেস্ট প্রাইসে ক্লিক করলে সাধারণত এটা কি কোথায় যায়, এটা চলে যায় হচ্ছে অ্যামাজনে। অ্যামাজনে যখন চলে যায়, অ্যামাজনে এই প্রোডাক্টটা যদি কেউ কিনে থাকে তখন সেই প্রোডাক্টটার কমিশন এখানে কত, $78 মেবি, এরকম একটা দাম। তো এই প্রোডাক্টটা যদি কেউ কিনে থাকে তাহলে এটার অ্যাগেনস্টে আমরা একটা কমিশন, বা এই ওয়েবসাইটের যে ওনার, সেই ওয়েবসাইটের ওনারটা একটা কমিশন পাবে। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ একটা প্রোডাক্টের রিভিউ করবো বা বিভিন্ন প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল রিভিউ, বা এখানে 6টা ক্যাম্পিং হ্যামক বা সাইড স্লিপারদের জন্য 6টা রিভিউ করা হয়েছে, 6টা প্রোডাক্টের রিভিউ করা হয়েছে। তো এই বিষয়গুলো মানে বিষয়টি এরকম, এবং বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক দেওয়া হয়েছে এবং প্রাইস সম্পর্কে সচেতন করা হয়েছে, এর ভালো দিক খারাপ দিক সব ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ রিভিউ করা হয়েছে, যার আলোকে আমরা এখান থেকে কমিশন ইনকাম করাকে সাধারণত বলে থাকে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করা। অন্যদিকে হলো অ্যাডস নেটওয়ার্ক। অ্যাডস নেটওয়ার্ক হলো যে বিষয় হলো যে আমরা অ্যাডসেন্স, আমরা অনেক সময় জেনে থাকি যে অ্যাডসেন্স, আমরা এই দেখেন এখানে একটা অ্যাড আছে, এখানে একটু মাউস রাখলে দেখা যায় যে এটা কে, দেখা যায় হচ্ছে যে এখানে অ্যাডস বাই গুগল, হ্যাঁ এখানে ইয়ে আছে। তো এই অ্যাডটা যে একটা ব্যানার, এই ব্যানারটা আমার এই ওয়েবসাইটে অর্থাৎ টিউটর অফ টেকের ওয়েবসাইটে আছে। এটি এখানে থাকার কারণে এই অ্যাডে যদি কোনো ব্যক্তি ক্লিক করে থাকে তাহলে কি হবে, এই দেখেন এই একটা অ্যাড চলে আসছে। তো এভাবে যদি কেউ ক্লিক করে থাকে তাহলে এই ক্লিকের বিনিময়ে তো আমরা কিন্তু একটা কমিশন পাবো অ্যাডসেন্সের মাধ্যমে, এটাকে বলা হয় অ্যাডসেন্স। এছাড়া শুধুমাত্র যে অ্যাডসেন্স আছে তা না, এজুইক, মিডিয়াভাইন, এই ধরনের অনেক ধরনের অ্যাড নেটওয়ার্ক আছে যাদের মাধ্যমে আমরা চাইলে ওদের অ্যাডগুলো এখানে বসিয়ে আমরা কিন্তু ইনকাম করতে পারি। এরপর হলো প্রোডাক্ট প্রমোশন। যেমন এটা ধরে থাকলাম জোবায়ের একাডেমির একটা ওয়েবসাইট, একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। এখানে হচ্ছে এসইও ট্রেনিং দেওয়া হয়, এখানে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয়, ডিজিটাল মার্কেটিং এর টোটাল সলিউশন দেওয়া হয়। তো এই ধরনের বিষয়গুলো যেহেতু এখানে প্রমোট করা হয়, এখানে হলো সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট। অন্যদিকে ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স কি ওয়েবসাইট থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন যেখানে বিভিন্ন প্রোডাক্ট সেল করে, অনেকে দেখবেন অনলাইনে শাড়ি, চুড়ি, বিভিন্ন ধরনের জিনিস ওয়েবসাইটের মাধ্যমে সেল করে, ওগুলোকে আমরা ই কমার্স সাইট বলে থাকি। তো যাই হোক, ই কমার্স সাইটের প্রমোশনের মাধ্যমেও কিন্তু আমরা ইনকাম করতে পারি। তাহলে আমাদের আসলে অনেক জায়গা আছে। এছাড়া আমরা চাইলে কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারি। এখানে একটু লিখে দিই প্রোডাক্ট প্রমোশন, ফাইনালি দেখে দিই। তো মার্কেট প্লেসে কাজ করতে পারি, যেমন ফাইবার, আপওয়ার্কে কাজ করে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে আমরা কিন্তু এসইওর মাধ্যমে ইনকাম করতে পারি। তো এটা যার যার রুচির বিষয় বা যার যার ভালো লাগার বিষয়, যে কোন জায়গাটা তারা আসলে কাজ করবে, অ্যাড নেটওয়ার্কে কাজ করবে বা অ্যাফিলিয়েটে করবে, নাকি প্রোডাক্ট প্রমোশন করবে, নাকি মার্কেট প্লেসে করবে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। এই হচ্ছে বিষয়। তো আগামী এপিসোডে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করব। তো টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে, তাই সংক্ষেপ করার স্বার্থে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।